বর্তমানে এই মাদকের চরাচরি বেশি। বর্তমান বেশিরভাগ যুবক কোনো না কোনো ভাবে এই মাদকের সাথে জড়িত আছে। বাংলাদেশ সরকার আইন করেছেন মাদককে না বলো, মানে মাদক সেবন করিও না। এই মাদকের মামলায় কেউ যদি ধরা পড়ে সর্বনিম্ন তার শাস্তি 6 মাস জেল। 6 মাস, তারপরে সাথে জরিমানা আছে। দেখা যায় এই মাদকের ছড়াছড়ির কারণে বর্তমান যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে পারে না। এই মাদকের ইফেক্টে যুবকরা উঁচু নিচু, ধনী গরিব, কে বড় কে ছোট, কাকে সম্মান করতে হবে, কাকে স্নেহ করতে হবে, এইগুলা বোঝার জন্য যে জ্ঞানটা থাকার দরকার, এই জ্ঞানটা তাদের থাকে না। তাদের সেই জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। আর এটাই হচ্ছে নেশার সবচেয়ে বড় ক্ষতি। মানে তার জ্ঞান কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়। কোনটা কি জিনিস বোঝার উপায় থাকে না, মাতলামি করে যায়। তো নেশা অনেক প্রকারের আছে। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন যে এমন জিনিস হারাম যেই জিনিস তোমার নেশা আনয়ন করে। কি আনয়ন? মানে এমন কোন জিনিস যেটা খাওয়ার পর যদি তোমার নেশা হয়ে যায়, সেইটা তোমার জন্য আমার জন্য কি হারাম। হারাম কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশা জাতীয় দ্রব্য কি হারাম। মদ হারাম, গাঞ্জা হারাম, ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, তারপরে ওই যে বিলাতি মদ কোন, বাংলা মদ কোন, সবগুলা কি হারাম। অনেকে কইবেন হুজুর আমি তো মদ খাইতে খাইতে আমারই মনে অভ্যাস হয়েছে, এখন 2 ডোজ বাড়ায় খাইলো আমার মাতলামি ধরে না, মানে আর কাজ করে না, আমার জন্য কি এটা হালাল? অনেকে কয় যদি জাইরা লাইতে রাও তাহলে এটা তোমার লেগে জায়েজ। এটা সম্পূর্ণ ভুল ফতোয়া। নেশা যে জিনিস আনে ওই জিনিসই হারাম। মদের কারণে যদি নেশা আসে সেটা হারাম না। তো মদের কারণে নেশা আপনার না আসতে পারে, আমার তো আসে। কথা ঠিক কিনা? ভাত আমরা সবাই খাই, বলেন ভাতে কি আমাদের কোনোদিন নেশা হয়েছে? হয় নাই। আমরা অনেক সময় দেখা যায় দোকানের চা পান করি, এই চায়ের মধ্যে থেকে আমাদের নেশা এসে পড়ে? আসে না। এগুলো নরমাল খাবার, এগুলো খাওয়া যায়। চা একটা মদ করে খাওয়াইলে যেমন মাতলামি ধরতো না, চা একটা স্বাভাবিক মানুষকে খাওয়াইলেও তার কি হইতো না, মাতলামি আসবে না। এই জন্য চা জায়েজ। কিন্তু যেই মদ বলেন, গাঞ্জা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এইগুলা আমি খাইলে হয়তো আমাকে ভর করবে, আপনি খাইলে আপনাকে করবে না। এই জন্য কি আপনার জন্য জায়েজ না? এটা আপনার জন্য হারাম, এটা আমার জন্য হারাম। এক কথায় মুসলমানের জন্য নেশা আসে এরকম জিনিস পান করা কি হারাম। এখন কইবেন হুজুর পান করার কথা কইছেন, তো পান করে তো মেশে মুখ দিয়া। পানি আমরা খাই মুখ দিয়া, মদ খাইলে খামো মুখ দিয়া, ইয়াবা খাইলে খামো মুখ দিয়া, ফেন্সিডিল খাইলে খামো মুখ দিয়া। কিন্তু হুজুর মুখ দিয়া যদি হারাম হয় তাহলে আমি মুখ দেখাইতাম না, আমি অন্য হান্দা খান। কেমনে অন্য হান্দা? বলতে এই নেশা জাতীয় জিনিসটারে ইনজেকশন বানায়া অনেকে ইনজেকশন পুশ করে, আছে না নাই? নেশা পান করে না, খায় না, এই যে নাক দিয়ে টান দেন, এটা কি করে? নাক দিয়ে কিভাবে জানে টান দেন? এটা জানি কি একটা নাম আছে? এটা না 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 না, এটার একটা নাম আছে, ফেন্সিডিল। ফেন্সিডিল তো এই যে নাকের কাছে নিয়ে এরকম ভাবে টান দিয়া নাক দিয়া ঢোকায়। হিরোইন, হিরোইন, হিরন, হিরন না হিরোইন জানে কয়টা না, মজা নেই। হ্যাঁ হ্যাঁ, কাগজের মধ্যে দিয়া নাকের কাছে নিয়ে এমন একটা টান দেয়। এক একটা জিনিস খাওয়ার সিস্টেম আছে। এই হিরোইনটা খাইতে গেলে দেখা যায় ইতা গরম লাগে, আর গাঞ্জাটা খাইতে গেলে এভাবে ডলন লাগে। এক একটা জিনিসের এক একটা নিয়ম। তো আপনি নাক দিয়া ঢুকান, গলা দিয়া ঢুকান, ফাঁসা দিয়া ঢুকান, আর ইনজেকশন দিয়া ঢুকান,
এক কথায় নেশা জাতীয় জিনিস আপনার ভিতরে প্রবেশ করাটাই হারাম। করাটাই কি হারাম। কিন্তু বর্তমানে বেশিরভাগ যুবক আজকে এই নেশার সাথে জড়িত। আপনি খোঁজ নিয়ে দেখেন এই সমাজে এত সন্ত্রাসী কেন, এই সমাজে এত লুটতরাজ কেন, এই সমাজে এত হানাহানি মারামারি খুন খারাপি জগরামার এগুলা কেন? এগুলার মূল কারণ খোঁজ নিয়ে দেখবেন শহরের মধ্যে যারা সন্ত্রাসী করে, গ্রামের মধ্যে যারা বিশৃঙ্খলা ছড়ায়, খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা যুবক কোনো না কোনো ভাবে নেশার সাথে জড়িত। এটার জবাব সর্বপ্রথম দিতে হবে তার মা বাবাকে, এরপরে হের জবাবের জন্য আগে কে দিতে হবে? মা বাপ। কারণ সঠিকভাবে গাইডলাইন না দেওয়ার কারণেই যুবকটা আজকে নেশার সাথে জড়িত হয়েছে। এখন কইবেন এটার কোনো উপকার আছে? আল্লাহ কোরআনে কয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা মনে করতেছো এই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্যের মধ্যে উপকারী কিছু আছে। অনেকে কয় এইটা খাইলে মন বালা থাকে, অনেকে কয় এইটা খাইলে ব্রেন বালা থাকে, অনেকে কয় এইটা না খাইলে মাথা গরম হয়ে যায়, অনেকে বলে এইটা খাইলে মাথা ঠান্ডা থাকে। তার মানে তারা বুঝাইতে চাই নেশার জিনিসের মধ্যে উপকারী জিনিস আছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি কয় শুনুন, আল্লাহ কয় ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ ডাক দিয়া বলেন এই নেশা জাতীয় জিনিসের মধ্যে উপকারের চাইতে ক্ষতিটা বেশি। আল্লাহ কয় এটার মধ্যে উপকারের চাইতে ক্ষতি বেশি। হয়তো খানিক সময়ের জন্য এইটা সেবন করার কারণে আপনার মন মাইন্ড ভালো থাকে, কিন্তু এর দ্বারা আপনার লিভার, আপনার কিডনি, আপনার শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি, ফুসফুস, এই সবগুলো নষ্ট হয়ে যায়। লিভার এমন একটা জিনিস, এটা সম্পর্কে আমরা জানি না। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষের ভিতরে যে লিভার আছে, বা এটা বাংলাতে যকৃৎ নাকি বৃক্ষ, এটাকে বলা হয় বৃক্ষ। এই যে লিভার, বৃক্ষ, এই লিভারটা জন্মের পরে 100% সুস্থ থাকে, 100% সুস্থ থাকে। ওই লিভারটা 99% যদি নষ্ট হয়ে যায়, এরপরেও মানুষটা সুস্থ থাকে। আল্লাহর কি কুদরত দেখছেন? যদি লিভার দুর্বল হওয়ার সাথে সাথে মানুষ দুর্বল হয়ে যেত, তাহলে অনেক মানুষ মানে অনেক আগে মরে যেত। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেন এই লিভার নষ্ট হইতে 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 যদি আর 1 ভাগ বাকি থাকে, 99 ভাগ লিভার যদি নষ্ট হয়ে যায়, এরপরে মানুষটা কি থাকে? সুস্থ। সুস্থ, অসুস্থ হয় না, সুস্থ থাকে। যখন ওই 1 ভাগ নষ্ট হয়ে যায়, তখন তার যতই ওষুধ করান, যত কিছুই করান না কেন, কোনো ওষুধে আর তার কাজ করে না, মানে তার মূল মন্ত্র শেষ। এই জন্য এই লিভারের সবচেয়ে বেশি ক্ষতি করে এই নেশার জিনিস, সবচেয়ে বেশি ক্ষতি করে নেশার জিনিস। মদ, এই বাংলা মদ তো মোটামুটি একটা পর্যায়ে আছে। বিলাতি মদ কোন, বিদেশি মদ কোন, এগুলা এক ডুবকি, এক চিপি যদি আপনি মুখে দেন, সাধারণ মানুষ আপনি যদি এটা গলা দিয়া নামান, আপনি তো মাতলাইয়া মানে উল্টা পাল্টায় দেশই কেমন করলেন। কইবেন যে গোটা পৃথিবী ঘুরে খেলে, আপনি কইবেন গোটা পৃথিবী ঘুরে খেলে, ভাষা কেটে কবে দূর যাবে, ঘুরে না তো, তুই আন্নে ঘুরতেছিস, দূর যা, তোরা আগেই কইছিলাম গাড়ি দেখায় মঠা চালা না, কেমন জানি একটা কথা আছে না, তোরা আগেই কইছিলাম গাড়ি খায়া মদ চালাইস না। এমনি মানে মদ খায়া গাড়ি চালাইস না, এটা এরা মদ খায়া কি কয়, গাড়ি খায়া মদ চালাইস না। আর গাড়িটা মাথার দিয়ে হেলমেটটা চালা, গাড়ি মাথার দিয়ে হেলমেট চালা না, হেলমেট মাথার দিয়ে গাড়ি চালা। ওই মদ খাইলে এরকম সব কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। এবার আসেন এই মদ, জুয়া, জুয়াও কিন্তু একটা নেশা। জুয়া কি নেশা? মদের নেশা দেহ নষ্ট করে,
জুয়ার নেশায় নিজের চরিত্র নষ্ট করে। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ইমানদার বান্দারা, 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি, 4 নম্বরে ভাগ্য নির্ধারক তীর, এইগুলা ঘৃণ্য জিনিস, সবগুলা শয়তানের কাজ। কিসের কাজ? 1 নম্বরে কি? মদ। কার কাজ? শয়তানের কাজ। জুয়া কার কাজ? শয়তানের কাজ। মূর্তি বানানো কার কাজ? শয়তানের কাজ। আর ভাগ্য নির্ধারক তীর মানে গণক, গণকের যে গণনা, অনেকে টিয়া ফাঁকি দিয়া গনায়, অনেকে বান্দর দিয়া গনায়, অনেকে তীর দিয়া গনায়। এইরকম গণনা করা, এগুলা কি রবের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ যারা করে তারা কখনো রবের বান্দা হইতে পারে না। যারা রবের কাজ করে তারাই রবের বান্দা, আর যারা শয়তানের কাজ করে তারা শয়তানের বান্দা। বান্দা মানে গোলাম। আমি যেই মনিবের দাসত্ব করি, ওই মনিবের গোলামি ছাড়া যদি আরেক মনিবের গোলামি করি, আমার তো ওই মনিবের গোলামি করব যার গোলামি করতেছি। আমি যদি কেউ বাড়িতে মুনিতাহি, যারা গোলাম হিসেবে তা হবে, আমার যেই মালিক, ওই মালিককে বাদ দিয়া যদি আমি পাশের বাড়ির আরেক মালিকের কাজ করি, তাহলে আমার মালিক কি আমারে মাইনা দিব? দিত না। কবে তুই তো আমার গোলাম না, তুই তো এর গোলাম, যা তুই কেন যা। আল্লাহ কয় মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, মূর্তি, তারপর আরেকটা কি? গণনা করা। এই সবগুলা হচ্ছে শয়তানের কাজ। এইগুলা মুসলমান হিসেবে ছেড়ে না দিলে ভবিষ্যতে শয়তানের বান্দা হয়ে কবরে যেতে হবে। সবগুলা কবিরা। এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যেন তোমরা সফল কাম হইতে পারো। তোমরা এই মদ জুয়া থেকে বাচ্চা থাকো। এই মদ আর জুয়া থেকে বেঁচে থাকতে পারলে তোমরা আখিরাতের জন্য তোমাদের পথটা সহজ হয়ে যাবে। এরপর আল্লাহ কি করে শুনেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামর ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন, শয়তান চায়, কে চায়? শয়তান চায়, কি চায়? মদ এবং জুয়া, এই দুইটা জিনিসের দ্বারা তোমরা একজন আরেকজনের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে। কি সৃষ্টি করতে? বিদ্বেষ মানে হিংসা, মানে কাজ্যা। শয়তানে চায় মদ আর জুয়া, এই দুইটা জিনিসের মধ্যে তোমরা ঢুকায়া, এই মদ খাওয়ায়া, জুয়া খেলায়া, তোমরা তোমার মধ্যে কাজ্যা লাগায়া শয়তান দূর থেকে হাসতো। এটা কে চায়? শয়তানে চায়। এবার কোন মদ খায়া, মদ করমুত করে কাজ্যা লাগছে না? মদ খায়া অনেক মানুষের সাথে অনেকে লাগে না কাজ্যা? জুয়া খেলতে গিয়ে একটু এদিক সেদিক হলে ঝগড়া হয় না? হয়। এগুলো শয়তানের কাজ। শয়তানের সাইডা কাজ্যা লাগতেন। এরপর আল্লাহ কি করে, এবং তোমাদেরকে সবচাইতে বড় যে ক্ষতিগুলা করে এর মধ্যে দুইটা ক্ষতি। এই মদ মানে নেশা, জুয়া মানে নেশা, এই দুইটা জিনিসের দ্বারা শয়তান সবচেয়ে বড় দুইটা ক্ষতি তোমাদের করে। এর মধ্যে 1 নম্বরে হলো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে। কার জিকির থেকে? আল্লাহর জিকির থেকে দূরে রাখে। এবং 2 নম্বর হলো বিশেষ করে নামাজ পড়তে এই শয়তানে বাধা দেয়। মদ আর গাঞ্জা, জুয়া এগুলা খাইলে শয়তানে তারা নামাজে আসতে দেয় না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমরা নেশাগ্রস্ত থাকো, যদি মদ খাওয়া অবস্থায় থাকো, যদি গাঞ্জা খাওয়া অবস্থায় থাকো, যদি ইয়াবা সেবন করা অবস্থায় থাকো, যদি মাতলামির অবস্থায় থাকো, যদি নেশা জাতীয় কোনো জিনিস তোমার এই গলা দিয়া নামায়া থাকো, তাহলে সাবধান, ওয়ালা তাকরাবা, সাবধান, তোমরা কি করো? আমার নামাজের ধারে কাছেও তোমরা যাও না। আমি আল্লাহর যে ইবাদত, সেই ইবাদতের ধারে কাছেও তোমরা যাও না, মানে মসজিদে তোমরা ঢুকো না। কারণ এই নেশার জিনিস তোমাদের ভিতরে ঢোকার কারণে তোমাদের দেহটা নাপাক হয়ে গেছে। হিন্দুদের দেহ যেমন নাপাক, তোমাদের দেহটাও নাপাক। হিন্দুরা যেমন মসজিদে ঢুকতে পারবে না, তোমরাও কখনো মসজিদে ঢুকতে পারবে না। এবার আসেন, এরপরে আল্লাহ কয়,
আল্লাহ এরপরে কত সুন্দর একটা কথা কইছে দেখেন, ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দা তোমরা কি শুনছি ফোন। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ কি কয় যে ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দারা যেই মদ, যেই জুয়া, যেই গাঞ্জা, যেই নেশার জিনিস তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতেছে, নামাজ থেকে দূরে রাখতেছে, একজন আরেকজনের মধ্যে ঝগড়াঝাটির সৃষ্টি করে দিচ্ছে, তোমরা কি এইগুলা থেকে বিরত হবা না? সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছে আমরারে, আল্লাহ কো বান্দা তোমরা কি এর থেকে এখনো দূরে যাইতা না? কদ্দুর মায়া করে আল্লাহ দেখছেন। সব গুনাহগার, সব পাপী, কিন্তু একদিনও আল্লাহ আমরারে পাপী কইয়া ডাক দিছে না। কোন এখানে যারা আছেন গুনাহ নাই কার? সবার গুনাহ আছে। গোটা কোরআন খুললে দেখেন, একবার আল্লাহ কইছে না ইয়া আইয়ুহাজ যুনুব, এই জুলুম করছো যারা, ও জুলুমকারী বান্দা, ও গুনাহগার বান্দা শুনো, আল্লাহ এই কথা কয় নাই। যখনই আল্লাহ গুনাহগাররা ডাক দিছে, কেমনে ডাক দিছে জানেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। কত মায়া করে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি উমর ফারুকের সন্তান, উমর ফারুকের সন্তান তিনি আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বর্ণনা করেন আল্লাহ মদকে হারাম করেছেন, মদ পানকারীর প্রতি অভিশাপ দিয়েছেন, মদ সরবরাহকারীকে অভিশাপ দিয়েছেন, মদ বিক্রেতাকে অভিশাপ দিয়েছেন, মদ কিনুন্নাকে অভিশাপ দিয়েছেন, মদ প্রস্তুত করিন্নাকে অভিশাপ দিয়েছেন, মদ প্রস্তুতের যিনি ব্যবস্থা করছে তাকেও অভিশাপ দিয়েছেন, মদ যিনি বহন করেছে তাকেও আল্লাহ অভিশাপ দিয়েছেন, এবং যার নিকট মদ বহন করা হয় তাদের সবাইকে আমার আল্লাহ, আল্লাহর রাসূল অভিশাপ মানে লানত দিয়েছেন। আমি আজকে জুমাতে আসার আগে একটা হাদিস পড়ছি, মা আয়েশা থেকে বলেন যে মেরাজের রাতে আল্লাহর নবী জাহান্নাম যখন দেখতে গেলেন, তখন আল্লাহর নবী জাহান্নামের দিকে তাকায় দেখলেন কিছু বান্দা জাহান্নামী, সাততলা জাহান্নামের যে জাহান্নামী গুলা আছে, ওই জাহান্নামী মানুষগুলির রক্ত পুঁজগুলি যেখানে জমা হইতেছে, ওই রক্ত পুঁজগুলি তারা শরবতের মতো পান করতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কেন এরকম নাপাক জিনিস খাইতেছে? এমন 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 মন্দ জিনিস তারা কেন ভক্ষণ করতেছে? আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা এইগুলা খাইতেছে তারা দুনিয়াতে নেশা করতেছে। কি করতো? দুনিয়াতে যেমন তারা মদ খাইতো, গাঞ্জা খাইতো। এই মদ কি বালা জিনিস? মদ বানা কেমনে? বালা জিনিস ফসায়া, কথা ঠিক কিনা? বালা জিনিস ফসায়া বানায়। আপনি বাদ যে আমরা খাই, এই বাদ নরমালি খাওয়া যায়, নরমালি খাওয়া বৈধ, কিন্তু এই বাদটারে যদি আপনি কয়েকটা প্রক্রিয়াতে কাজ করেন, এটা মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা তো ফানিবাদ খাই, এই ফানিবাদটা যদি বালা করে ফসায়া আবার শিয়ে দিতেছে, আপনারা আবার বাইদ দিয়া বানায় খায়। এই যে ভাত, সাধারণ মদ যেটা, এই ভাতটারে পচাইয়া ভাতের সাথে কিছু গুড়, কি গুড় মিশ্র করে এই ভাতটারে পচাইতে পচাইতে করে একদম মানে যেটা এরকম বকনা তুইলা লাইছে, এরকম কোনা ফুচ্চা করে বুন্না ইটেছে না, এইরকম পচায়া এটারে বালা করে সেচিয়া গুড়গুড়ানি দিয়া এটারে আগুনের মধ্যে বসায়, এটার উপর আরেকটা পাতিল বসায়, ওইটা দিয়ে একটা পাইপ দেয়, দিয়ে অন্য একটা পাতিলের মধ্যে লাইন দিয়ে রাখে, নিচ দিয়ে আগুন দেয়। আগুনের কারণে যেই পানিগুলা ভাস্প হয়ে উড়ে যায়, বাত রান্নার হুজুর উড়িনি পানি, আপনি বাতের দিকে উঠেন না, আটটা দিয়ে দিচ্ছেন আর ভিজে দেবে। এটা হচ্ছে ভাস্প, জলীয় ভাস্প। এই জলীয় বাষ্পের মতো এই যে পচা বাতের পচা গুড়ের পানিটা উপর দিকে উঠতেছে, উঠটা পাইপ দিয়া ফুটা 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 করে আরেকটা পাত্রে জমা হইতেছে। অথচ মূল প্রক্রিয়া কি? ভাত। মূল জিনিস কি? ভাত। মূল জিনিস গুড়। গুড় ওইটা হালাল খাবার, ভাত ওইটা হালাল খাবার, কিন্তু কয়েকটা প্রক্রিয়ার কারণে ওই জায়গায় জমা হইতেছে, ওইখানে ওইটা পান করা মুসলমানের জন্য হারাম। অনেকে সরাসরি যদিও মদ খায় না, ঘোরায়া খায়, আর এখন মদ খাবার সংখ্যাটা একটু কম, কিন্তু ইয়াবা খাবার সংখ্যাটা বেশি।
কারণ এটা একটা প্রেসারের বুড়ির মতো। কিসের মতো? রেনজিট বা এনিজিট, এরকম প্রেসারের জন্য আমরা যে ট্যাবলেট গুলা খাই, এই একটা ট্যাবলেটের মতো এত ছোট একটা বুড়ি, এটার দাম 200 থেকে 500 টাকা। এইগুলা তারা পকেটের কোণাত রাখলো। আমি আমার সাথে এক এইরকম বেড়ার সাক্ষাৎ হয়েছে এমন একটা জায়গা, কম যেত না, যে জায়গাটা আমি এক সপ্তাহ দেখেছি, আপনারা জানেন। ওইখানে যাওয়ার পরে এক সুরের সাথে আমার দেখা, এমন খাচ্চুরা সুর, এর রিমান দিয়া খালি আনছে, নাউজুবিল্লাহ, রিমান দিয়া এমন মায়ের মারছে, আর উড়াই নুদাম করে আমার দেখাইছে, হুজুর দেখেন কি একটা অবস্থা করছে মাইরা। আমি কি চিল্লাইছেন না, দূর চিল্লাই কি পরে কইলো যে মারলো কে রে, ধরা খাইছি কি নেশা কোথায়। আমি কইলাম যে তখন ছেড়ে দিছি না, কি এর সারুন ওই দিন ফহড ওহনো আছে, আমি পুলিশে চেক করে পাইছি না, কইতে পাইবো এর তো আমি এক দাবাক গায়ে। কেমনে রাখছে জানেন? এর যে প্যান্টের পকেট, এমনি তো পকেট থাকে এমনি সমান, কিন্তু অনেক প্যান্টের পকেট আছে এইরকম নিচটা কোনাইচ্ছা, কোনাইচ্ছা নি অনেকে এখানে ফিন্দাইছে ফ্যান, দেখেন প্যান্টের পকেট কোনাইচ্ছা আছে। এই যে কোনাইচ্ছা প্যান্টের পকেটের মাঝ বরাবর দিয়ে নিচের দিক দিয়ে একটু সুক্কা, এ কি করছে কয়েকটা জিনিস ওই সুক্কাটা দিয়ে তো রাখছেন। পুলিশে হাত ডুয়েছে, আঙ্গুল তো রুগে না গেছে না, বুঝছেন নি? পুলিশের হাত পেট্রো মোটা, আর এত গাঞ্জা বাঞ্জা খাইয়া নেশা মেশা কইরা খাইলে আঙ্গুলের মতো হয়ে গেছে। এর শিক্ষণ আঙ্গুল তুই কেন জায়গা? এবার আমার গুতাটা বাইরে প্রচলিত। আমি কো বাপ রে বাপ, তুমি পারবা ও নেশা খাইতে? তো অনেকে অনেক পলিসিতে খায়, অনেকে হয়তো বাপ মার সামনে খায় না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে গেলে ঠিকই খায়। আর বেশিরভাগ যুবক নষ্ট হইতে শুধুমাত্র তাদের সঙ্গীর দোষে। কিসের দোষে? বালা বেড়ার ফুলা লুচ্চার সাথে ঘুরে লুচ্চা হয়ে গেছে, বালাগরের সন্তান নেশাগুরের সাথে ঘুরে একদিন সেও নেশাগুর হয়ে গেছে। এই জন্যই তো বলছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য বন্ধু বানাইলে মুমিন দিককে বন্ধু বানায়। এরপরে দেখেন নবী কি করে। তাহলে আমরা কি বুঝলাম? মদ যে বানায়, মদ যে বানায় তার উপরে কার লানত? আল্লাহর লানত। মদ যে খায় তার উপরে কার লানত? মদ যে বানায় তার উপরে কার লানত? মদ যে কিনে তার উপরে কার লানত? মদ যে বেচে তার উপরে কার লানত? মদ যে গাড়ি দিয়ে বহন করা হয় বা যে বহন করে নিয়ে আসে তার উপরেও কি লানত? কার লানত? আল্লাহর লানত। এবং সর্বশেষ এই মদ বিক্রির সময় সাক্ষীও যারা থাকে এরার উপরে লানত। খাইবেননি? দুনিয়াতে অত রুচিকর খাবার থাকতে, দুনিয়াতে এত ভালো ভালো খাবার থাকতে, আপেল, কমলা, মালটা, আঙুর, বেদানা, কত রকমের রসালো ফল আছে, এগুলোর নাম হলো তো মোহবানি। ইতা তো এগিয়া কথা ফসা মোসা গান্দা মান্দা খাইব। আমি কি কই জানেন? মদ খাবার চাইতে, গাঞ্জা খাবার চাইতে, ইয়াবা খাবার চাইতে, ফেন্সিডিল খাবার চাইতে তুমি প্রস্রাব খায়া ফেলো, এত তোমার জন্য ভালো হইব। কারণ প্রস্রাব খেলে তো একটা ক্ষতি হইব, ওইগুলা খেলে দেহটা শেষ হয়। কথা ঠিক কিনা? সি 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 রুচিতা কেমনে মাইছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলি আমিন। একটু শক্ত ভাষায় কইতেছি কেন জানেন? কারণ আল্লাহও এই ব্যাপারে শক্ত ভাষায় কথা বলছে। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তি ব্যভিচার করে, মানে খারাপ কাজ করে এবং মদ পান করে, আল্লাহ তার উপর থেকে ঈমানকে এমন ভাবে উঠিয়ে নেন যেভাবে একজন মানুষ তার মাথা দিয়ে জামা খোলে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি কি করে? জিনা, ব্যভিচার, এবং যেই ব্যক্তি মদ পান বা নেশা করে, এই দুই ধরনের ব্যক্তি, তাদের ভেতর থেকে ঈমানটাকে এমন ভাবে আল্লাহ বের করে যেমন ভাবে আমরা কি খুলি, জামাটা খুলতে গিয়ে কোন দিক দিয়ে খুলি? মাথার দিক দিয়া। মাথা থেকে জামাটা যেভাবে আমরা খুলে ফেলি আলাদা হয়ে যায়, ওই নেশাখোর বান্দার মধ্য থেকে, ব্যভিচারী বান্দার মধ্য থেকে আল্লাহ ঈমানটাকে ওইভাবে দূরে সরায় দেয়। তার মানে এখান থেকে মাসালা মনে রাখবেন, যেই ব্যক্তি নেশা অবস্থায় মারা যাবে সে জাহান্নামী। নেশা করা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, ট্রাকের নিচে পড়ে হোক, গাড়ির নিচে পড়ে হোক, যে কোনো অবস্থায় নেশা করা অবস্থায় যদি মারা যায় সে জাহান্নামী। কারণ তখন তার ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। এবং যে ব্যক্তি ব্যভিচারী করে, জিনা,
খারাপ কাজ, এই খারাপ কাজের মধ্যে ধরা পইরা গণপিটুনিতে যদি সে মারা যায় সে জাহান্নামী। কারণ ব্যভিচারী করা অবস্থায় তার কাছে ঈমান ছিল না, কারণ আল্লাহ ঈমান উঠাই নিয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দয়াল নবী থেকে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে ব্যক্তি কখনো মদ পান করতে পারে না। যে আল্লাহরে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে সে শরাব পান করতে পারে না। একটু জবাব দিবেন, সে শরাব পান করতে, তাহলে এটার বিপরীতে উত্তরটা কি আসে? যে যেই ব্যক্তি আল্লাহরে মানে, যেই ব্যক্তি রাসূলরে মানে, যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে সে মদ পান করতে পারে না। তার মানে যে মদ পান করে সে আল্লাহ পরকাল এগুলো বিশ্বাস করে না, তার মানে সে বেঈমান। সে কি বেঈমান, জাহান্নামী। এরপরে দেখেন আল্লাহ কি কয়, আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে ওই খাবারের টেবিলে বসতে পারে না যে টেবিলে বসে নেশা করে। ধরেন এটা একটা টেবিল, এখানে আমি বসার আগে আরেক দল বসে বই, এখানে নেশা খায়া উঠতে গেছে, আমি নবী কয় এটার উপরে বসতে পারবে না যারা আল্লাহরে মানে। সুবহানাল্লাহ। তার মানে যেখানে মদ বানায় এখানে গিয়ে বই আড্ডা দিন যাব, খান আর না খান বই আড্ডা দিন যাব। যে টেবিলে মদ খাওয়া হয়েছে টেবিলে বসা পর্যন্ত হারাম। এরপরে দেখেন উম্মে সালামা নবীজির বিবি, ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবীজি সকল প্রকারের নেশা আনয়নকারী এবং বিশৃঙ্খলা হতে নিষেধ করেছেন। নবীজি বলছেন নেশা খায় মাতলামি করিস না, নবী বলছেন জুয়ালে মারামারি করিস না, নবী বলছেন ব্যভিচার করিস না। এগুলো নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। তার মানে রাসূল এটা নিষেধ করেছেন, আমাদের করার কোনো অনুমতি নাই। যদিও কেউ করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে সেটা করতে হবে। আসেন আমি আজকে হাদিসগুলো বলতেছি, এক্সট্রা কথাগুলি বললে অনেক সময় চলে। নবীজির সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী ইরশাদ করেছেন, প্রত্যেক নেশা আনয়নকারী জিনিসের নাম ওই মদ। প্রত্যেক নেশা আনয়নকারী জিনিসের নাম কি? মদ। এটার মানে এটা বুঝছেন না? ফেন্সিডিল একটা নাম, ইয়াবা একটা নাম, গাঁজা একটা নাম, তারপর হিরোইন একটা নাম, মদ একটা নাম, আলাদা আলাদা নাম না? কিন্তু নবী কয় যেই জিনিসগুলা নেশা আনে সব জিনিসগুলা, এটা যে কোনো জিনিস হোক সেটার নাম ওই মদ। সেটার নাম কি? মদ। কেউ খায়, কেউ সেবন করে। এরপরে নবী কি কয় দেখেন, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর সব জাতীয় মদই হারাম। সব জাতীয় মদই কি? এটা কেটে দিচ্ছে। এরপরে দেখেন হযরত জাবের থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দয়াল নবী ইরশাদ করেছেন, যা নেশা সৃষ্টি করে পরিমাণে বেশি হোক আর কম হোক হারাম। অনেকে সুযোগ খুঁজছিলেন যে একটু একটু খাওয়ান যাবে, এটারও কথা আছে যে যেই জিনিস নেশা সৃষ্টি করে, যেমন ধরেন না আপনি মদ খান না কিন্তু আপনার সাথে বন্ধুরা খায়, বন্ধুরা খায়, এ খাইতে খাইতে ভুলে আপনার সামনে পর্যন্ত বলতেছে, দোস্ত আমি তো মদ খাইতেছি, খাইবে একটু? তখন বলতেছে না 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 মদ খাওয়া যেত না, মদ হারাম। আর একটু খেলে বুঝতে একটু হানে খাই। ওই নবী কই একটু হানে খাওয়াটা হারাম। একটু হানে খাওয়াটাও কি? গু, এই যে পায়খানা আপনার একটা কটন বার দিয়া তুললা বা একটা হলা দিয়া, একটা উসুনের হলা দিয়া তুললা খাওয়া, যে কথা প্লেট ভরে খাওয়া তো এক কত হারাম, তো হারাম কম আর বেশি। এরপরে নবী কি কয় দেখেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বস্তু হারাম করেছেন এর মধ্যে তোমাদের জন্য কোনো শেফা, রোগ থেকে মুক্তির কোনো সুযোগ নাই। অনেকে কয় বিলাতি মদ দিলে বিলে কিতা ভালোই জায়গা আপনার। উম্মে সালামা বলেন, অনেকে বলে যে মদ সেবন করলে বা মদ লাগাইলে একটা জিনিস আছে ভালোই জায়গা, এই জায়গা সেই জায়গা। কিন্তু নবীজির বিবি উম্মে সালামা তিনি বলেন, আমার নবী বলেছেন যে নেশা আছে যতটা জিনিসে, অতটা জিনিস কোনোদিন বান্দারে কোনো রূপ থেকে মুক্তি দিতে পারে না, বরং খানিক সময়ের জন্য হয়তো তুমি আরাম পাইতে পারো, কিন্তু ভবিষ্যতে তোমার জন্য মস্ত বড় বিপদ ডেকে আনবে।
এরপরে দেখেন তারেক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি ইরশাদ করেন, নবীজিকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন নবীজি বললেন মদ প্রস্তুত কইরো না তুমি, এটা হারাম। এরপরে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি এই মদ ঔষধ হিসাবে বানাতে পারি? কি হিসাবে? জোরে কান।